হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন দিন নিয়ে আমার জীবনে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সকলেই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। গরমটা একটু কমেছে বলো, বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার দিচ্ছে, কিন্তু একটা ভ্যাপসা গরম সে রয়েই গেছে। পুরোপুরি স্বস্তি এখনও মেলেনি। ওই যেইটুকু বৃষ্টি দিয়েছে ততটুকুই অনেক, কারণ গাছগাছালিগুলো বলো, পশু পাখি বলো, আর মানুষ তো আছেই, সবার যেন জীবন অষ্টাগত হয়ে গেছে। এদিকে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর এখানে বাসি নাইটি না, ধোয়া নাইটিই ছিল, ওটাকে পরিষ্কার মানে গুছিয়ে রেখে দিলাম জায়গায়। আর এদিকে দেখেছো বেশ কিছু মানে ব্যাংকের বই, তারপর চেক বই, এই সব না অনেক দিন ধরে এলোমেলো হয়ে রয়েছে। তারপর প্যান কার্ড, আধার কার্ড, বরের আরও এইসব ইন্স্যুরেন্সের পেপার এইগুলো ভাবলাম জায়গায় রাখি, কারণ এগুলোই দেখবে দরকারের সময় খুঁজে পাওয়া যায় না, আর এগুলোই সব সময়ই দরকার পড়ে। তাই একটা ফাইল কিনে এনেছিলাম, স্মার্ট বাজারে গেছিলাম সেইখান থেকে। তাই ভাবলাম একটা জায়গায় হাতের কাছে রাখবো সবসময়, তাই নিয়ে নিলাম। আর এদিকে পেন, পেন্সিল, স্টেপলার, এগুলো আমি সবসময় হাতের কাছে রাখার চেষ্টা করি, কারণ এগুলো খুব দরকার পড়ে যেহেতু সবসময়। তাই চেষ্টা করি আর যতটুকু গুছিয়ে রাখা যায় হাতের কাছে, আমারই বেশি সময় দরকার পড়ে। আর এখানে সবই পরিষ্কার করা হয়ে গেছে, ধুলো ঝাড়া হয়ে গেছে, ঘরটাও মোটামুটি ক্লিন করে নিয়েছি। বেশ অনেকটা স্বস্তি কাজ করলো মনটায়। আর ওদিকে শাশুড়িমা বললো চলে আয়, খেয়ে নিবি, কারণ অনেকটা বেলা হয়ে যাবে, বাকি কাজটা তারপরে কর, আগে খেয়ে নে। কারণ অনেকটা বেলা হয়ে গেলে কি হয়, আমি আবার যেহেতু অফিসে বেরোই 2-1:30টার মধ্যে খেতে বসতে হয়, তাই আর টিফিনটা বেশি দেরি করলে আর ইচ্ছে করে না পরে গিয়ে দুপুরের খাবারটা খাই পেট ভরে। তাই জন্য এদিকে টিফিনটা আজকে ঠিক করেছিলাম। আমি বলেছিলাম যে একটা খাবার খাবো, কি সেটা গুঁড়ো দুধ মানে আমুল দুধ দিয়ে, আম ছিল ঘরে, আর বলেছিলাম পাউরুটি নিয়ে আসো। কারণ আটা রুটি আমি খুব একটা ভালো খাই না, কিন্তু আটা রুটি দিয়েও জানো তো বেশ ভালো লাগে এই জিনিসটা খেতে। আগে যখন মা খাওয়াতো তখন অনেক কেন মেনো করতাম, কিন্তু পরে গিয়ে বলতাম মা কী দিয়ে খাওয়ালে গো, কী সুন্দর লাগছে। আজ আমি বললাম শ্বশুর শাশুড়িকে যে এই খাবারটা খাবো চলো। কত জীবনটা পাল্টে যায় না মেয়েদের আস্তে আস্তে। আগে যখন মায়ের কাছে কত বায়না করতাম, সেই খাবারগুলি আজকে যেন আমি বলি যে এটা করো, খুব সুন্দর লাগে খেতে, সময়টাও বাঁচে, এদিকে পেটটাও ভরে, খাবারটাও ভালো হয়। আর এখানে খাওয়া কমপ্লিট করে যে যার কাজে চলে গেছে। আর এদিকে আমি চলে এসেছিলাম ঘরের ওই কিছু ধুলো ময়লাগুলো ঝেড়ে নিয়ে ঘরটা আগে ঝাড় দিয়ে নেব, আর মোছা যা থাকে সেগুলো করব। আর ওদিকে শাশুড়িমা বললো তাহলে তুই এগুলো করে নে, ততক্ষণে আমি বড়ার ঝোল হবে আজকে, ডালের বড়া দিয়ে ঝোল, তাহলে সেইটা আমি বড়া আর আলুটা ভেজে রাখছি, তারপর তুই এসে মানে বাকিটা করিস। আমি বললাম ঠিক আছে, কারণ আমি সবসময় ওই ঝাড়মোছটা মানে ঘর ঝাড়পোছ আর মানে মুছে নেওয়াটা আমিই করি সব সময়। তাই কমপ্লিট করে নিলাম। এদিকে মোছাটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর ওদিকে শাশুড়িমাও বললো যে আমারটাও হয়ে এসছে এদিকে, তারপর আমি পুজো দিতে চলে যাবে শাশুড়িমা, তুই বাকিটা করে নে। আমি ঠিক আছে, কারণ সেদিন আমি পুজো দেবো না ঠিক করেছিলাম, যে তুমিই দিয়ে নাও তাহলে। আর এই দিকে কতগুলো গয়না কিনেছে আমার শাশুড়িমা, বললো আয় দেখবি, আয় কত কিছু গয়না কিনেছে। আমি গয়না কিনলে বললে না তো একবারও, কখন কিনলে সোনার গয়না? আবার বলে সোনার গয়না কিনতে লাগে নাকি, এগুলোই সোনা এখন। আমি হ্যাঁ সেটাও ঠিক, সোনার যা দাম বাড়ছে, মধ্যবিত্তদের ঘরে আর সম্ভব না সোনা বানানো। আর এই দিকে দেখো কি সুন্দর সুন্দর জিনিস কিনেছে, সিটি গোল্ডের, গ্যারান্টিড একদম 6 মাস না 1 বছরের এরকম গ্যারান্টি আছে, বেশ ভালো। সব থেকে আমার বেশ ভালো লাগলো নাকছাবিটা, বেশ ইউনিক, কুলো ডিজাইন, তোমাদের সামনে দিয়ে প্রত্যেকটা জিনিসই দেখাচ্ছি। আর ওখানে কঙ্কনটাও কিনেছে, প্রদীপ কঙ্কন, খুব সুন্দর। আমাকে বলছিল পরে দেখ আংটিগুলো হয় কি না, আমি যে একটাও হবে না। ঠিক তাই, একটাও হাতে হয়নি। আমি বললাম ঠিক আছে, তোমার বেশ সুন্দর হয়েছে জিনিসগুলো, তোমাদেরকেও দেখো দেখিয়ে নিলাম। এই কানের দুলটা বেশ ভালো লেগেছে, বেশ ছোট্টোর মধ্যে সব সময় পরা যায়। আর এইসব জিনিস আমার মায়ের দোকানেও যদিও বা পাওয়া যায়, আমার মায়ের দোকান থেকে এনে এনে আমি পরি, আমার শখ মিটে যায়, আর বেশি টাকা দিয়ে বেশি জিনিস কিনতে হয় না। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, টমেটোটা কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু টমেটোটা না দিলে গন্ধটা যায় না। আগে টমেটোটা কষিয়ে তারপর আদা আর লঙ্কাটা একটু বেটে নিয়েছিলাম। ওই ইচ্ছা করে না, এক এক সময় বলি না শরীর আর দেয় না, তখন মনে হয় ওই যা হোকভাবে একটা করে ফেলি, তখন যেন ওই যা হোকভাবে খাবারটাই কিন্তু বেশ ভালো লাগে, অমৃত লাগে খেতে। এইদিকে সব জিনিস মশলাপাতিও দেওয়া হয়ে গেছে, আর লাস্টে নুন আর একটু চিনি দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে তারপর একটু ভালো করে কষিয়ে নেব, আর একটু যেরকম জল ঢালার হয় জল ঢেলে দিতে হবে।
দেখো এদিকে মশলার রঙটাও ছেড়ে গেছে আর তেলটাও বেরিয়ে গেছে, বেশ সুন্দর কষানো হয়ে গেছে। তারপর এদিকে বড়া আলু ভাজা তো ভেজেই রেখেছিল, আর এই যে জলটা দিলাম দেখলে, আমি একদম অপচয় করি না জিনিস। ওই যে থেতো করেছিলাম লঙ্কা আর আদা, ওইটার মধ্যে একটু জল গুলে নিয়ে আগে একটু জল দিয়ে দিলাম। তারপর আলুগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, কারণ না কষালে জিনিসটা ফ্লেভারটা বেরোয় না। কষিয়ে নিয়ে ততক্ষণে আমি ভাবলাম যে আরেকটা কাজ রয়েছে, কারণ অনেক দিন ধরে আমার ঘরে ওই সানফ্লাওয়ারটা দেখছো না, ড্রেসিং টেবিলের পাশে থাকে, ওটাকে অনেক দিন হয়ে গেছে ধোয়া হয় না। তাই জন্য ঠিক করলাম ঝোলটা ফুটুক, আলু দিয়ে ঝোলটা ফুটতে থাক, ততক্ষণে আমি সানফ্লাওয়ারটা একটুখানি পরিষ্কার করে নিই। কারণ নোংরা হয়ে গেলে না, ভীষণ কালো কালো হয়ে গেলে ভীষণ চোখে লাগে, আর বোঝা যায় হলুদ রঙ তো, আর ধুলে ততটাই পরিষ্কার আর চকচক করে। তাই জন্য একটু ভ্যানিশ আমি কিনে রাখি মাঝে সাঝে, যখন এই হালকা পালকা জিনিসগুলো হয় এগুলোকে একটু ধোবো বলে, বা ধরো কোনো জায়গায় দাগ খুবভাবে লেগে গেল সাদা জিনিস, এগুলো আমি একটু ভ্যানিশ দিয়ে চেষ্টা করি। রুমাল, এই ধরনের জিনিসগুলোকে আমি একটু ভ্যানিশ দিয়ে ধোয়ার চেষ্টা করি। এইখানে সব ধুয়ে ঠুয়ে নিয়ে ভাবলাম ততক্ষণে ঝোলটা ফুটুক আর এগুলো কমপ্লিট করে নিই, ধুয়ে জলটা ঝরে যাবে, তারপর গিয়ে জানলায় দিয়ে দেবো রোদে। আর এখন যা রোদটাও উঠছে, মোটামুটি মানে 2-2:30-এর মধ্যে শুকিয়েও যায়, সেই মতন ওইটা জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে বড়াগুলোও মানে ভাজা বড়াগুলোও ঝোলে দিয়ে দিলাম, আর কিছু ভাজা বড়া রেখে দিয়েছিলাম, কারণ ওই বর একটু ভালোবাসে ভাজা বড়া দিয়ে খেতে, কারণ ও আবার ঝোলের বড়াটা খায় না, ঝোলটা খাবে কিন্তু ঝোলে দেওয়া যে বড়াটা সেটা আবার খাবে না। আর এদিকে লাস্টে ফোটার পর একটু ঘি দিয়ে নিচ্ছিলাম, ঘিটাও প্রায় শেষ, একদম ঝেঁকে ঝেঁকে যেইটুকু ছিল দিয়ে দিয়েছি, আর লাস্টে একটু গরম মশলা দিয়েছি, ওই দিয়ে একটু ফুটিয়ে নিয়েই তারপর নামিয়ে নেব। এইদিকে সব আমার ঝোলটাও কমপ্লিট। আর এদিকে কড়াইটা দেখছো, এবার কড়াইটা কাচাবো। এই কাচানোটা আমার মায়ের থেকে শিখেছি। আমার মা এত সুন্দর কড়াই কাচায়, মনে হবে যেন ধুতেই হবে না কড়াইটা, এক ফোঁটাও কোনো কিছু লেগে থাকবে না। যদিও বা অতটা আমি প্রো নই, ওই চেষ্টা করি, হয়ে যাব আস্তে আস্তে, সবে তো শুরু বলো জীবনটা। এইদিকে রান্নাও কমপ্লিট, এখানে মানে মুছে নিচ্ছিলাম ওই যেইটুকু, আমি যদিও বা রান্নার মাঝে মাঝেই মুছে নিই, তাই বেশি নোংরা হয় না আমার রান্নার সময় গ্যাস। তাও লাস্টে যেইটুকু সময় পাই, যেদিন যেদিন হাতে, সেই দিন একটু বেশি করে মুছে নিই। আর চারপাশটা যেইটুকু তেল তেল চিটেছে সেটুকুও চেষ্টা করি ওই কলিন দিয়ে মুছে নেওয়ার। অনেক সময় সার্ফ জল বা ভীম বা লিকুইড জলের মধ্যে চুবিয়ে নিয়েও অনেক সময় মুছি। আর যেদিন হাতে একদম সময় থাকে না, সেদিন ওই চট করে শর্টকাটে কাজ ছেড়ে দিই, কারণ অফিসে বেরোতে হবে, তারা আছে ওইদিকে, স্নান হয়নি তখনও। এই দিকে বাসনটাও মাজা হয়ে গেছিলো, মেজে নিয়েছিলাম আগেই, এবার শুধু ধুয়ে নেব। ওই এবার ধুয়ে নিয়ে জায়গায় রেখে দিলাম, তারপর সোজা চলে যাব স্নানে, কারণ স্নান হয়নি তখনও। স্নান টান করে নিয়ে তারপর অফিসের জন্য বেরোতে হবে। এদিকে খাওয়াটা আর তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না, খেয়ে নিয়েছিলাম। আর রান্নাঘরটা দেখো এদিকে কী সুন্দর পরিষ্কার লাগছে না, চকচক করছে। আর এইদিকে সানফ্লাওয়ারগুলোও জল ঝরে গেছে, তাই জন্য এইদিকে মানে রোদে দিয়ে দিলাম জানলার দিকে, রোদে শুকিয়ে যাবে। আর এদিকে বেরিয়ে গেছি অফিসে। তারপর অফিসে আর কি দেখাবো তোমাদের, অফিস থেকে সোজা বেরিয়ে বড়মশাইয়ের সাথে ঘড়ির দোকানে গেলাম ফার্স্টে, কারণ আমাদের ঘড়িটায় ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই জন্য ব্যাটারি নিতে গেলাম। আর তারপর বড়মশাই বললো যে কিছু খাবে, আমি চলো, খিদেও তো পেয়েছি একটু একটু, তখন নিয়ে নিলাম একটু ঘুগনি। সে বলছে খাবে না, আমি বললাম নাও, আমার থেকে একটু ভাগ দিলাম তোমাকে, খাও। সেও একটু খেয়ে নিল ঘুগনি। তারপর ওখান থেকে সোজা একটা মুদিখানার দোকানে গেলাম। মুদিখানার দোকানে গিয়ে ওই কিছু টুকটাক কেনার ছিল, ওই একটা ব্রেড কিনলাম, তারপর বাটার কিনেছিলাম, এই সব টুকটাক। আর এদিকে একটা নিম্বু পানি টাইপের একটা বেশ সুন্দর কোল্ড ড্রিঙ্কস, ওটা কিনেছিলাম। একটা ভ্যাপসা গরম লাগছিলো, তাই বললাম দাও কিনি খাই। আর এদিকে আমার এসে তারপর গোপু সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম, আর এদিকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের মতন টাটা। অবশ্যই জানি ব্লগটা কেমন লাগলো, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো।